Assalamu alaikum warahmatullah. Am Tariq, the Shagred of Pinaki এবং ইলিয়াস। আম তারেক হলো পিনাকি আর ইলিয়াসের সাগরেদ। মানে পিনাকি আর ইলিয়াস কঠোর ভারত বিরোধী, আম তারেক আমজনতার আম তারেক সেও কঠোর ভারত বিরোধী। 5ই আগস্টের পরে প্রায় 6-7 মাসে ভারতের প্রোডাক্ট বয়কট, ভারত বিরোধী, ফেলানি হত্যার জন্য পিনাকির কথা শুনে পিনাকির কাছ থেকে টাকা পয়সা মনে হয় নিয়ে বা পিনাকি টাকা পয়সা সংগ্রহ করে দিয়েছিল, সেই টাকা পয়সা নিয়ে সে ওই মোদিজি গরু নিয়ে মানে আপনার ফেলানি যেখানে হত্যা হয়েছিল সেই অঞ্চলে যে শত শত লোকের খিচুড়ি খাওয়ায় আপনার ভারত বিরোধী আন্দোলন করে এসেছিল, আপনারা এটা জানেন। এবং ভারত বয়কট একবার গেঞ্জি বানিয়ে সে বিভিন্ন হোটেল মোটেলে যে আপনার প্রচারণা করতো, প্রেস ক্লাবের সামনে ভারত বিরোধী বক্তব্য দিত। রিসেন্টলি অর্থাৎ বিগত 2 মাসে আমি তার মুখে আর ভারত বিরোধী বক্তব্য শুনি নাই। এবং তিনি যে একটা বক্তব্য দিয়েছেন, আমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিলাম সেই স্বপ্নটাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপি। এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন আমাদের মতো আমজনতার দল, ভিপি নুরের দল, এবি পার্টি, মঞ্জুর দল, এদের মতো এই ছোটো ছোটো দলকে এই সংগঠনকে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপি ধ্বংস করে দিয়েছে। এবং পাশাপাশি তিনি আর একটা কথা বলেছেন যে তার প্রীতিভাজন, শ্রদ্ধাভাজন বড় ভাই ইলিয়াস হোসেন, তিনি সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ইলিয়াস আর পিনাকি আপনারা জানেন যে বিভিন্ন প্রচার চালিয়েছে। সালাউদ্দিন আহমেদ টুকু বিএনপির পরবর্তীতে মহাসচিব হবেন হয়তোবা, তার বিরুদ্ধে কীভাবে ভারতের রয়ের এজেন্ট বলছে। এখন এটা নিয়ে আবার প্রতিবাদ করেছেন হলো ভিপি নূর, আমজনতা তারেক প্রতিবাদ করায় তারেকরে আবার ইলিয়াস মানে হুমকি দিয়েছে, ওরে দেখি নেবে, ওরে সাইজ করবে, ওর ওরে মবের শিকারে ফেলে দেবে, এইসব নিয়ে আবার তাকে হুমকি দিয়েছে। এখন তো লেগেছে নিজেদের মধ্যে লেগেছে। যারা ভারত বিদ্বেষী ছিল তাদের মধ্যে আবার স্বার্থের দ্বন্দ্ব লেগে গেছে। পেইড এজেন্ট যারা তারা আবার এই আম তারেক আবার যাই হোক, আম তারেকের বিরুদ্ধে কোনো সময় দুর্নীতির কোনো কিছু পাওয়া যায়নি বা আমি কোনো রিপোর্ট দেখিনি। এবং আম তারেক আছে বহুত বিপদে। আম তারেককে এনসিপি ক্ষতি করে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষতি করেছে, এবং ইলিয়াস এবং পিনাকি আম তারেকের দিচ্ছে থ্রেট। আম তারেক আবার এই কথা আবার ফেস দ্য পিপুলে যে বলছে যে আমাকে এরকম থ্রেট দিয়েছে, বা অন্য কোনো মিডিয়ায় যে কথা সে বলছে, এবং সে নিজের ফেসবুক ইউটিউব চ্যানেল থেকেও এই কথা বলছে যে কীভাবে আমাদেরকে ক্ষতি করেছে তারা, এই যে কথা। এবং তারা সে আরও ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী অবস্থান শুরু করেছে। এই যে সব কিছু মেলায় যারা গণ অভ্যুত্থানে যে আপনার আম তারেকের একটা বক্তব্য আপনার মনে আছে যে আমাকে তুলে নিয়ে গেছিলো ডিবি অফিসে মারতে আমার স্পর্শকাতর যৌন অঙ্গ পর্যন্ত তারা লাথি মেরেছিল, এবং আমাকে মানে টয়লেট করাই দিয়েছিল, পিটাই আমাকে হাগু করাই দিয়েছিল। সেই আম তারেক যখন মুখ খুলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এবং ইলিয়াস এবং পিনাকির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এই পিনাকির কথা শুনেই আমজনতার তারেক যে কত কিছু করেছে, অথচ এই আমজনতার তারেককে এখন এই পিনাকি ইলিয়াসরাই হুমকি দিচ্ছে। বেশ ভালো লাগছে, চালিয়ে যাও, আমরা আরও দেখতে চাই, ঘটনা আরও ঘটুক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।